শুভ সকাল। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টার উপরে আমরা সারা রাত ছিলাম এই সীমান্ত এলাকায়। বরাবরই আপডেট খবরগুলো দেওয়ার চেষ্টা করছিলাম এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গতকালকে এই যে সীমান্তে, সেই সীমান্তের পাতারি সীমান্তের শূন্য রেখায় 9 জনকে পুশিন করা হয়েছিল। এই 9 জনের মধ্যে ছিল শিশু, বয়স্ক এবং নারী। এবং আমরা রাত পর্যন্ত এখানে অবস্থান করে যে বিষয়টি জানতে পারছিলাম, বিএসএফের তীব্র তাদের ঠেলে দেওয়ার যে চেষ্টা, এটা একদিকে দেখেছি বিজিবিরও শক্ত অবস্থান ছিল, গ্রামবাসী শক্ত অবস্থান, সব মিলিয়ে আসলে এই দুই পক্ষের শক্ত অবস্থানের মাঝে শূন্যরেখায় এই 9 জন যারা নারী, পুরুষ, শিশু দিনভর তপ্ত রোদের মাঝে তাদের এখানে আমরা দেখছিলাম। এই আইলের মাঝে তাদের অমানবিক একটা চিত্র ছিল। তবে আজ সকালে মূল বিষয়টি যেটি আমরা জানতে পারছি তা হলো যে গত রাতে যখন আশপাশের এই সীমান্ত এলাকার যে কাঁটাতারের বেড়া রয়েছে সব জায়গায় আলো দেখছিলাম, কিন্তু যে পয়েন্ট দিয়ে তারা গতকালকে প্রেরণ করেছিল এই 9 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছিল, সেই পয়েন্টটি আলো বন্ধ রেখেছিল এবং বন্ধ রাখার এক পর্যায়ে রাত 10:30 বা 11টার দিকে আমরা জানতে পারি বা এখানে অবস্থান করে দেখতে পাই তাদেরকে ভারতের দিকে অর্থাৎ তপন থানা দিয়ে অধীনে তাদেরকে আবার পুশব্যাক করা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। এই জাতীয় তৎপরতা সাম্প্রতিক আপনারা যারা সচেতন মানুষ অবশ্যই দেখছেন, জানছেন। তবে যে সীমান্ত এরিয়াটি রয়েছি আমরা এখানে সীমান্ত, এই যে এখানে ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতের ঠিক ওই জায়গাতেই এই 9 জনকে অবস্থান করতে আমরা দেখেছি এবং পাশে যে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের নিচ দিক দিয়ে তাদেরকে পুশিং করা হয়েছিল বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের দিকে পুশিং করার পর থেকেই বিজিবি তাদেরকে একদিকে প্রতিরোধ করে তোলে, বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। সেই সাথে গ্রামবাসী আমরা দেখেছি, গ্রামবাসী ছিল এবং একেবারে আমরা এই যে জায়গাটিতে রয়েছি এটি সীমান্তের শূন্য রেখার জায়গা। এখানে পাশের ওই পাশে কাঁটাতারের বেড়ার অপোজিটে রয়েছে তপন থানা, দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত এবং এই পাশে রয়েছে কলমুডাঙ্গা অর্থাৎ সাপাহারের উপজেলার আদাতলা যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের পাতারি, উত্তর পাতারি গ্রাম এটি। এই পাতারি গ্রামের অনেক বড় একটা এলাকা জুড়েই কিন্তু সীমান্ত এলাকা এখানে আমরা দেখছি এবং এই সীমান্তের সাম্প্রতিক সময়ে এই পাতারি এবং কলমুডাঙ্গা এই দুই জায়গাতেই কিন্তু আমরা পুশিনের বিষয়টি উপলব্ধি করছি বা দেখতে পেয়েছি। গত 5 জুন কলমুডাঙ্গা সীমান্তে 17 জনকে পুশিন করা হয়েছিল, সেখানে নারী পুরুষের অবস্থান আমরা দেখেছি। আজকে গতকালকে বুধবার ভোর রাতে এই পাতারি সীমান্তের কাঁটাতারের ভিতর দিয়ে নিজ দিক দিয়ে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া। সাম্প্রতিক এই যে তৎপরতা, বিএসএফের যে তৎপরতা, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার যে চিন্তা ভাবনা বা ঠেলে দেওয়ার যে গতি তা বৃদ্ধি পেয়েছে, এটি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এবং নওগাঁ জেলা সহ আশপাশের জেলাগুলোতেও ঠিক একই চিত্র। গতকালকে আমরা দেখেছি দিনাজপুরে পুশিং করা হয়েছে, এর আগে ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত, তার আগে কুড়িগ্রামে আমরা দেখেছি। পুরো একের পর এক জেলাগুলোতে কিন্তু এই যে বিএসএফ এর পুশিং করার যে চেষ্টা, এটা অব্যাহত রয়েছে এবং আইন বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক যারা বিশ্লেষক তারা বলছেন যে এটি কোনোভাবেই কাম্য নয়, কারণ মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং আইনের অনেকগুলো ধারা রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রেখা আইনের অনেকগুলো রুল রয়েছে, যে রুলগুলোর মধ্য দিয়ে যাদেরকে আজকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাদেরকে আগে চিহ্নিত করে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, কূটনৈতিক আইনের মাধ্যমে তাদেরকে যদি বাংলাদেশি হয়ে থাকে সেভাবে তারা প্রেরণ করতে পারে। কিন্তু রাতের অন্ধকারে অমানবিক কায়দায় এই বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া এবং ঠেলে দেওয়ার পর দিনভর এই রাস্তায় গতকালকে দেখেছি নারী, পুরুষ, শিশু এবং যে শিশু ছিল মাঠে, আমরা এই শিশুদেরকে 5 থেকে 4 বছরের শিশু এই তপ্ত রোদ, একেবারে ভ্যাপসা গরম, ওখানে আমরা দেখেছিলাম তারা একদিকে কান্না করছিল, সেই সাথে তাদের এখানে অসুস্থ হয়ে যাওয়ার আমরা চিত্রটি এখানে লক্ষ্য করছিলাম। সব মিলে এই জাতীয় অপতৎপরতা রোধে বিজিবি এবং গ্রামবাসীর কিন্তু এখানে শক্ত একটা অবস্থান এখানে আমরা পর্যবেক্ষণ করছি। বিএসএফ তাদের দিক থেকে এই অপতৎপরতার কৌশলগত অবস্থান নিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু আপনারা গণমাধ্যমে দেখছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো দিচ্ছে উস্কানিমূলক, এই বক্তব্যের কারণে একেবারে সাম্প্রতিক
আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্প্রীতির বন্ধন সেটা একদিকে নষ্ট হচ্ছে, আইনের ব্যত্যয় ঘটছে এবং আন্তর্জাতিক রীতি কোনোভাবেই এই বিষয়গুলো নিয়ে তারা আসলে মানছে না। তো আমরা মোটামুটি সজাগ রয়েছি, আমাদের চিন্তাভাবনা সবসময় আপনাদের কাছে এইভাবে তুলে ধরার চেষ্টা থাকছে এবং আপনাদের এই আপডেট খবরগুলো প্রতিনিয়ত দেওয়ার মাধ্যমে আপনারা অবগত হওয়ার চেষ্টা করছেন, আমরাও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো নওগাঁর পাতারি সীমান্তের মোটামুটি আজকের সকালের আপডেট এই ছিল।